গাজায় অবশিষ্ট নেই দাফনের জায়গাটুকুও। ইসরায়েলের ধ্বংসাত্মক আগ্রাসনে গাজায় প্রাণহানির সংখ্যা এত বেড়েছে যে এখন মৃতদেহ দাফনের জন্য পর্যাপ্ত জায়গাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হাজারো মরদেহ ঠাঁই পাচ্ছে অস্থায়ী গণকবরে। ইসরায়েলি সামরিক অঞ্চল হিসেবে চিহ্নিত ইয়েলো লাইনের কাছে গুলিতে নিহত হন গাজার বাসিন্দা ওমর আল সাওহির বাবা মোহাম্মদ। তাকে দাফনের জন্য কবরস্থানে গিয়ে ওমর দেখতে পান কোথাও 1 ইঞ্চি জায়গাও খালি নেই। জেইতুন কবরস্থানে গিয়ে ওমর দেখেন একের পর এক কবর গাদাগাদি করে সাজানো। অনেক কবরে শুধু একটি পাথর আর মৃতের নাম লেখা কাগজ সাঁটানো। ঠিকমতো তৈরিও করা হয়নি জায়গার অভাবে। একটি কবরের খরচ প্রায় 500 শেকেল বা $167 হলেও তা দেওয়ার সামর্থ্য ছিল না পরিবারটি। শেষমেশ দাদার কবরেই বাবাকে দাফন করতে বাধ্য হন তিনি। যুদ্ধে পরিষেবা ভেঙে পড়ায় হাজারো নিহত ফিলিস্তিনিকে দীর্ঘদিন নিখোঁজ হিসেবে গণ্য করা হয়েছে। 2025 সালে যুদ্ধবিরতি শুরুর পর পরিবারগুলো ধ্বংসস্তূপ থেকে স্বজনদের মরদেহ উদ্ধার শুরু করে। এরপর থেকে অন্তত 1200 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের প্রত্যেকের জন্যই প্রয়োজন দাফনের জায়গা। 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 73,000। ওয়াকফ মন্ত্রণালয়ের তথ্য মতে এ সময়ে অন্তত 40টি কবরস্থান ধ্বংস হয়েছে, আর বাস্তুচ্যুতদের আশ্রয়ের প্রয়োজনে অনেক কবরস্থান রূপান্তরিত হয়েছে অস্থায়ী শিবিরে। উপকরণ সংকটের কারণে একটি কবরের খরচ এখন বেড়ে দাঁড়িয়েছে 700 থেকে 1000 শেকেলে। ধ্বংসপ্রাপ্ত ভবনের ইট পাথর, কাদামাটি কিংবা ঢেউটিন ব্যবহার করা হচ্ছে অস্থায়ী কবর চিহ্ন হিসেবে। ওয়াকফ মন্ত্রণালয়ের কর্মকর্তা ইকরামি আল মাদাল্লাল আল জাজিরাকে বলেন, দাফনের জায়গার সংকট মেটাতে নতুন কবরস্থান স্থাপন করা এখন সময়ের দাবি। 19 বছর ধরে গোরখোদকের কাজ করা তাফেশ আবু হাতাব বলেন, এই যুদ্ধ তার জীবনের সবচেয়ে কঠিন সময়। যুদ্ধ শুরুর আগে খান ইউনিস কবরস্থানে কবর ছিল মাত্র 60টি, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 6000-এ। যুদ্ধের ভয়াবহতম সময়ের দিনে গড়ে 35টি কবর প্রস্তুত করতে হচ্ছে তাকে। তার ভাষায়, প্রতিদিনই দাফন হচ্ছে নতুন শহীদদের। এটিভি USA নিউজ ডেস্ক।